বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে নোংরা আবর্জনা বহনের গাড়ি। পঞ্চায়েত এলাকাকে জঞ্জাল মুক্ত স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তরিত করার জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই গাড়ি সরবরাহ করলেও বাস্তবে তা ব্যবহার না হওয়ায় প্রশ্ন উঠেছে সরকারি সম্পদের সঠিক ব্যবহারের বিষয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এই গাড়িগুলি পঞ্চায়েত কার্যালয়ের চত্বরে পড়ে রয়েছে। এই গাড়িগুলোর উপর ধুলোর পুরো আস্তরণ জমেছে। গাড়িগুলি কোনো কাজে লাগানো হচ্ছে না, অথচ এগুলির রক্ষণাবেক্ষণ বা কার্যকর ব্যবহারের প্রতি কোনো নজর নেই সংশ্লিষ্ট দফতরের। প্রশ্ন উঠছে, যেখানে পঞ্চায়েত এলাকাকে নোংরা আবর্জনা মুক্ত রাখার জন্য এত উদ্যোগ, সেখানে কেন এই গাড়িগুলি অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে? সংশ্লিষ্ট দফতর বা পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছেন নানান প্রশ্ন। এ বিষয়ে বিজেপি নেতা অজয় মাদি কটাক্ষ করেছেন। এটা স্বচ্ছ ভারত মিশনের জন্য ভারত সরকার প্রতিটা পঞ্চায়েতে এই 3টা করে টোটোর মতো যেটা আমাদের ট্যাঙ্ক, আবর্জনা ফেলার ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক দিয়েছে। এখনো পর্যন্ত কোনো আমি পঞ্চায়েতে দেখতে পাইনি যে ট্যাঙ্কগুলো গাড়িতে ইয়েতে ঘোরাঘুরি করছে, গ্রামে ঘোরাঘুরি করছে, তার কোনো আমি এখনও পর্যন্ত ছবি দেখতে পাইনি। বা তার সাথে আমরা প্রতিটা গ্রামেই যাতায়াত আছে, কোনো গ্রামেই এই নোংরা পরিষ্কার হয়নি। আজ প্রতিটা গ্রামে ঘুরে দেখুন আপনি যে প্রতিটা গ্রামে নোংরাই ভর্তি হয়ে গেছে। সেই কারণেই আজকে কলেরিয়া ছড়াচ্ছে। আজকে দুর্লভপুর গ্রামের অবস্থা দেখুন না, সেই যদি অবস্থা যদি প্রতিটা গ্রামে হয়, কি একটা ভয়ানক অবস্থা হবে সেটা পশ্চিমবাংলা সরকারকে বোঝা যায় আছে। এটা কোন গ্রাম পঞ্চায়েতের ঘটনা? এটা বর্ষাল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কতদিন ধরে এরকম হয়ে যাচ্ছে? আজ 1.5 বছর ধরে। গ্রাম পঞ্চায়েত কি প্রধানকে কি এই বিষয় নিয়ে জানিয়েছিলেন? প্রধানের এই বিষয়ে প্রধানকে কোনো রকম ভাবে জানানো হয়নি, কারণ প্রধানেরও এটা মানে জ্ঞানে থাকা দরকার যে প্রধানকে যখন স্বচ্ছ ভারত মিশনের জন্য এই গাড়িগুলো দেওয়া হয়েছে তার ব্যবহার করার অবশ্যই উচিত ছিল। তাহলে কি সরকারের এই যে লক্ষ লক্ষ টাকা এই যে ব্যয় হয়েছে সেটা কি? হ্যাঁ, পশ্চিমবাংলা সরকার একদম রীতিমতো ভাবে এটা রেতার থেকে কাটমানি খাচ্ছে, আমরা তাই ভাবছি। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মাঝি। আমাদের যে এই কার্ডগুলো পেয়েছি আমরা সময় মতো আমরা ব্যবহার করি, যখন জমে যায় তখন ব্যবহার করি। আর আমাদের যে ইউনিটটি আমাদের এখনো সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে আমরা ওগুলো করি। সম্পূর্ণ কী কারণে হয়? সম্পূর্ণ কাজটা এখন আমাদের একটু প্রবলেম চলছে, ওই জন্য হয়। মানে কোন বিষয়ের প্রবলেম চলছে? কোন বিষয়ে বলতে কিছু কাজ সম্পূর্ণ হয়েছে আর কিছু কাজ আমাদের একটু বাকি আছে। সেটা কেন হচ্ছে না? তো আমাদের ব্লক থেকে কিছুদিন আগে আমাদের অর্ডার দিয়েছিল করার জন্য, আমরা করেছি কিছুটা, আর কিছুটা এই বর্ষাকালের জন্য কিছু কাজ অসম্পূর্ণ আছে, ওটা হয়ে গেলে আমরা ওটা চালু করছেন। ওগুলো আমরা যেসব জায়গায় জল জমেছে সেগুলো নালা কাটা চলছে, আমাদের রাস্তা যেগুলো খারাপ ছিল সেগুলো সম্পূর্ণ আমরা 4 জায়গায় যে তরল কাঠগুলো যে মালটা আছে সেগুলো দিয়ে আমরা করে দিয়েছি। মোটামুটি কাজ পালাজিরা গ্রামে গাড়ি লেগেছে, আমরা দিয়েছি, আরও অন্যান্য জায়গায় এগুলো দিয়েছি, আমরা সম্পূর্ণ কাজ করছি। বিরোধীরা তো অভিযোগ করছেন যে সরকারি সম্পত্তিভাবে নষ্ট হচ্ছে, যেখানে শাসক দলের নেতারা লক্ষ লক্ষ টাকা তছরূপ করছে, দুর্নীতি হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? ওটা ওদের মনে করা কথা, ওটা আমরা ভালোভাবে দেখছি না, আমরা কাজ আমরা চালিয়ে যাচ্ছি। তাহলে ইতিমধ্যে যে সমস্ত গাড়িগুলো এখনো পর্যন্ত রয়েছে কার্যক্ষেত্রে করার জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? কার্যক্ষেত্রে বলতে হয় যে এসডিএম যে আমাদের ইউনিটটি চালু হলে আমরা কাজ তাড়াতাড়ি শুরু করবো।